Assalamu alaikum. Okay, how are you all? আজকে আমরা কিসের জন্য এখানে বসেছি বলতো? ঈদে মিলাদুন নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সম্পর্কে আমরা আজকে জানবো। ঠিক আছে? 570 হিজরিতে উনি কি করছিলেন? মক্কাতে জন্মগ্রহণ করেছিলেন। যখন ছোট ছিলেন তখন কি ছিলেন? উনি অলরেডি এতিম হয়ে গেছিলেন। ঠিক আছে? উনি 6 বছর বয়সে কি একদম এতিম হয়ে গেছিলেন। ওনার আব্বু জন্মের আগেই মারা গেছিলেন এবং জন্ম যখন হয়েছে তখন 6 বছর বয়সে ওনার আম্মু কি মারা গেছিলেন। ওনার আব্বু আম্মুর নাম কি বলতো? আমিনা এবং আব্দুল্লাহ। ঠিক আছে? তখন আল্লাহর পক্ষ থেকে যখন উনি করছিলেন, বার্তা নাযিল হয়েছিলেন, তখন কি 610 খ্রিস্টাব্দে উনি হেরা গুহাতে ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহ তাআলা ওনার কাছে কি বলেছিলেন? নবুয়ত পাঠাইছিলেন। রিভেলেশন মানে কি? নবুয়ত। মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। বুঝতে পারছো? আমাদেরকে সত্য পথে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওনাকে 40 ইয়ারে, কত ইয়ারে? 40 ইয়ার্সে ওনাকে কি করেছিলেন? নবুয়ত দান করেছিলেন। বুঝতে পারছো? তখন আল্লাহ তাআলা ওনাকে কি করেছিলেন? হেরা গুহাতে নবুয়ত দান করেছিলেন। তারপরে কল টু ইসলাম, ইনভাইট টু আল্লাহ। আল্লাহ তাআলার দিকে সবাইকে কি করেছিলেন? ইনভাইট করেছিলেন। এক আল্লাহ সত্য, হ্যাঁ, উনি এক এবং অদ্বিতীয়, ওনার কোনো শরীক নাই, এবং আল্লাহ তাআলার রাসূল, এভাবে করে সবাইকে দাওয়াত দিবেন। ফার্স্ট 3 ইয়ার্স উনি কি করেছিলেন? গোপনে লুকায় দাওয়াত দিছিলেন। ইসলাম গ্রহণ করেছিলেন কে জানো? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। উনি দাওয়াত দিচ্ছিলেন, ওই দাওয়াতের সময় কি অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। মানে ওইখানে যারা ইহুদি ছিলেন এবং যারা অন্যান্য ধর্মের ছিলেন, তারা কি নবীর সাথে কিছু ওনার সাথে ঝগড়া লাগছিলেন এবং ওনাকে অনেক ধরনের খারাপ কথা বলছিলেন যে উনি কেন আমাদের ধর্ম ছেড়ে অন্য ধর্মের দাওয়াত দিচ্ছেন। আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি খুব জ্ঞান বুদ্ধির সাথে এগুলো হ্যান্ডেল করছিলেন। যখন 5 নম্বরে নবীর সাথে সবাই কি করছিলেন? ঝগড়া লাগছিলেন এবং ওনাকে অনেক আঘাত করছিলেন, তখন আল্লাহ তাআলা ওনাকে বলছিলেন যে আপনি কি করেন? হিজরত করে মদিনায় চলে যান। এই দেখো 622 তে উনি কি করছিলেন? মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করে চলে গেছিলেন আল্লাহ তাআলার হুকুমে। আল্লাহ তাআলা বলছিলেন কি আপনি এখন যে প্রবলেম হয়েছে মক্কাতে, আপনি এখন মক্কাতে থাকলে কি অনেক প্রবলেম হবে। এজন্য ওনাকে কি করছিলেন? মক্কা থেকে মদিনাতে চলে গেছিলেন। মদিনাতে গিয়ে কিছু যুবক দল নিয়ে একটা সংগঠন তৈরি করছেন। তারপরে ওইটা নিয়ে পুরো মদিনাতে দাওয়াত দিবেন। মদিনার সবাইকে আস্তে আস্তে ইসলামের পথে নিয়ে আসছেন। ওইখান থেকে আস্তে আস্তে পরে কি করছিলেন? মক্কাতে দাওয়াত দেওয়ার জন্য ওই সব লোকদেরকে নিয়ে আবার আস্তে আস্তে কি মক্কা যে খারাপ মানুষরা ছিলেন, ইহুদিরা ছিলেন, তাদের সবাইকে সেখানে দাওয়াত দেওয়ার জন্য আবার চলে আসছিলেন। মানে মক্কা বিজয়ের জন্য। দেখো মক্কা বিজয়ের জন্য আবার কি করছিলেন? যুদ্ধের জন্য মক্কা বিজয় করার জন্য সব সাহাবীদেরকে নিয়ে আবার মক্কাতে ফিরে আসছিলেন। সারা বিশ্বের মধ্যে কি করছিলেন? উনি মেসেজ পৌঁছায় দিচ্ছিলেন, কি ইসলামের দাওয়াত দিচ্ছিলেন যে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, উনি সত্য আল্লাহ। তোমরা যার ইবাদত করো অথবা তোমরা যাকে মানো সে আল্লাহ হওয়ার যোগ্য না এবং সে আল্লাহ না, এরকম অনেক কিছু উনি পুরো বিশ্বের মধ্যে ছড়ায় দিয়েছিলেন। 632 তে উনি কি করছিলেন? রিটার্ন টু আল্লাহ, মানে আল্লাহ তাআলার কাছে চলে গেছিলেন, মানে মৃত্যুবরণ করছেন। সালে জন্মগ্রহণ করছিলেন 570, আর মৃত্যুবরণ করছিলেন কখন? 632। এখন ওই সময় কি করছেন? অলরেডি পুরা মক্কা এবং মদিনা সবকে ইসলাম ধর্ম মানুষগণ, বেশিরভাগ মানুষকে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছিলেন। যখন আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছিলেন, ওই সময় ওই যুগটা ছিলেন কি সবথেকে খারাপ যুগ, আইয়ামে জাহিলিয়া। করেন আল্লাহ তাআলার কাছে ফিরে যান। ওই সময় যে যুগটা হয়েছিল সেটা হয়েছিল কি পৃথিবীর সব থেকে, এটাকে বলে স্বর্ণ যুগ, মানে গোল্ড। আমাদের নবী যখন সবাইকে দাওয়াত দিছিলেন এবং আল্লাহর পক্ষে দাওয়াত দিছিলেন, তখন আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করেছিলেন এবং যারা ইহুদি ছিলেন, কিছু ইহুদি ছিলেন, তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আর বাকি বেশিরভাগ মানুষই কি ইসলাম ধর্ম
গ্রহণ করছিলেন। তো নবী যখন আসছিলেন তখন ছিলেন কি ওই যুগটা সব থেকে খারাপ যুগ, সেই যুগ আর কখনো মানে ইসলামে মানে পৃথিবীতে আসবে না। আর নবী যখন আসছে তারপরে যে যুগটা আসছে, যে যুগটা হয়েছে নবী দাওয়াত দেওয়ার পরে, তখন কি এরকম ভালো যুগ হয়েছে, স্বর্ণ যুগ হয়ে গেছে, সেটাও পৃথিবীতে আর কখনোই আসবে না। বুঝতে পারছো? নবীর ইয়া থেকে আমরা কি শিখতে পারি? দেখো এখানে আল্লাহ তাআলা একটা আয়াত দিচ্ছে কোরআনের মধ্যে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলতেছেন কি আপনি হচ্ছেন সবার থেকে ভালো চরিত্রের অধিকারী। বুঝতে পারছো? আল্লাহ তাআলা নিজে কোরআনে বলে দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হু ইজ আওয়ার আইডল? হু ইজ আওয়ার আইডল? ওকে, মাশাআল্লাহ।